ছিলাম। এমন সন্তান হয়েছেন আপনি যে আপনি আপনার মায়ের বিচারই চাচ্ছেন না। ৭২-এর সংবিধান আমরা চাই না, চাই না, চাই না। সংসদের রাস্তা আমরা চিনি, আমাদের সংসদের রাস্তা চিনাইতে হবে না। আমরা ভারতকে কখনোই ভারতের প্রেসক্রিপশনে চলতে চাই না। আমাদের দেশ স্বাধীন সার্বভৌমত্ব, আমরা কারো কথা শুনবো না। আমরা একটাই চাই, জুলাই সনদ বাস্তবায়ন হোক। ৭২-এর সংবিধান আমরা চাই না, চাই না, চাই না। প্রয়োজনে বাংলাদেশ যদি রক্ষা করতে হয়, আর এই মত বলে যে সংসদে বসে বসে জনগণের কথা চিন্তা করে, জনগণ নিজের জানমালের কথা চিন্তা করে সেই সংসদে ঢুকে যাবে। সংসদের রাস্তা আমরা চিনি, আমাদের সংসদের রাস্তা চিনাইতে হবে না। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয় 16 বছর আপনারা করতেছিলেন। আমি নিজেও বিএনপির সমর্থক ছিলাম। আপনি দেখেন 28 অক্টোবর এখানে অনেক সাংবাদিক আহত হয়েছে। আমরা দৌড়ানি খেয়ে জুতা একটা আছে একটা নাই, আমরা এভাবে কষ্ট করে মিরপুর গিয়েছিলাম। আপনাদের এগুলো ভুলে গেছেন। আপনাদেরও তো অনেক নেতা কর্মী গুম হয়েছে। আপনারা কতটুকু কর্মী বান্ধব হলে সেসব গুম খুনের হত্যার বিচার চাচ্ছেন না? আমরা চাই। আমরা খালেদা জিয়ার উপরে যে নির্যাতন জুলুম হয়েছে, তার যে গৃহবন্দী করে তাকে টর্চারিং করা হয়েছে, সকল কিছুর বিচার চাই আমরা। আপনি না চাইতে পারেন, আপনার চাওয়া উচিত ছিল আমাদের আগে। আপনার মা, আপনার জন্মধারিণী মা, কেমন সন্তান হয়েছেন আপনি যে আপনি আপনার মায়ের বিচারই চাচ্ছেন না? আমরা চাই বেগম জিয়ার বিচার চাই। আমরা চাই বেগম জিয়ার হত্যার বিচার হোক। উনাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে কে? সেই স্বৈরাচার। স্বৈরাচারের বাস্তবায়নের, স্বৈরাচারের সংবিধানে থাকতেছেন কেন? আপনারা 16 বছর ভয়ে পালিয়েছিলেন। দেশে ছিল, দেশের বাইরে ছিলেন কত মানুষ। যারা দেশে ছিল কেউ লিয়াজু করে চলেছে, কেউ পলাতক ভাবে চলেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মামলা নিয়ে আমাদের বিএনপির ভাই বোনরা কত কষ্ট করে এতটা বছর পার করেছে। আজকে আপনারা আসছেন ৭২-এর সংবিধান নিয়ে মজা করেন। এসব মজা বাদ দেন, পাবলিক এগুলো আর খায় না। আমরা কেউ যদি বলে সংসদে বসে মত, সোজা সংসদে ঢুকে যাবে। আমাদের আর রাস্তায় থাকার দরকার নাই। আমাদের 6 জন নেতা পাঠিয়েছি আমরা সংসদে কথা বলার জন্য। অনেকদিন তাদের সময় দেওয়া হয়েছে। তারা এত তালবাহানা করে কেন? যদি তাদের নিজেদের নেতা কর্মীর প্রতিও ভালোবাসা সিম্পথি থেকে থাকতো, তারা নিজেরাই তো বাস্তবায়ন করতো। আমাদের কেন রাস্তায় নামতে হবে? এটার জন্য লজ্জাজনক বিষয়। এখন ক্ষমতার মোহে পাগল হয়ে গেছেন। আরে যাদের ভয় পাইছেন হাসিনারে, সেই হাসিনারে তো আমরা বিদায় করে দিছি। আপনি আর কি চিজ? আপনি আমাদের কাছে কিচ্ছু না। যেরকম চেয়েছি আমরা পাইনি আপনার কাছ থেকে। আমরা আসলে দুঃখিত। আমরা এমন একটা বাংলাদেশে আছি যেখানে কিনা আমাদের রক্তের কোনো দাম নাই।